কে হারাইছে, কেউ হারাইছে? টাকায় সব কিছু নয়, টাকা থাকলেই সংসার নয়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে বাসন্তী পুজো, তাই আমাদের এখানে অষ্টমী স্নান রয়েছে। আর বাড়ির পাশেই রয়েছে অনেক বড় নদী, করতোয়া নদী। সেখানে প্রত্যেক বছরই স্নান হয়, মেলা হয় 7 দিনের। তো এবছরও মেলা হবে, তবে অনেক বছর ধরে মেলাটা হচ্ছে না। সেই কয়েক বছর আগে মর্মান্তিক এক করোনা, এই করোনার জন্য মেলাটা বন্ধ ছিল। তো গত বছর ছিল ভোট, সে কারণেও বন্ধ ছিল। তো এই বছর ফাইনালি মেলাটা হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, ছোট থেকে যেখানে দেখে আসি মেলাটা, সেখানে এবছর হচ্ছে, তাই আরও বেশি ভালো লাগছে। তো এবছর জানি না কতটা ভিড় হবে, তবে সকাল সকাল দেখো দেখতে চলে এসেছি। তো এখনও অনেকটা সকাল রয়েছে, তাই অতটা ভিড় হয়নি। কিছুক্ষণ পর আরও অনেক ভিড় হবে। তো বাড়িতে গিয়ে দেখো সবাই মিলে চলে এসেছি স্নানের জন্য। আর প্রথমে যে এসেছি, প্রথমে শুধু আমি একাই এসেছিলাম দেখতে। তো এবার আমরা সবাই মিলে এসেছি। আর প্রত্যেক বছরই এই জায়গাটায় আমরা স্নান করি। আর এই জায়গাতে অতটা ভিড় থাকে না। আর যেহেতু অনেকটা জল হয় এই স্নানের দিন, সে কারণে এই যে এক দাদা বাঁশ বেঁধে দিয়েছে, যাতে করে সবাই বুঝতে পারে যে বাঁশের এই পাশটাতে কম জল আর বাঁশের ওপাশে গেলে অনেকটা জল। আর যারা সাঁতার জানে না তাদের জন্য তো একটু ভয়ের ব্যাপার রয়েছে। যেমনটা আমি একদমই সাঁতার পারি না, তবুও নামবো, স্নান করব, তবে অনেকটা পিছল ছিল। তো নামতে নামতে প্রায় পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, আমার বর তো সাঁতার পারে, আর এই যে এক দাদা, এই দাদাও সাঁতার পারে। তো আমাকে নিয়েই একটা সমস্যা। যাই হোক, আমি একটু ধরে ধরেই স্নান করে নিব। স্নান বলতে একটু ডুব দিয়ে নিব। আজকে গঙ্গা স্নানটা করব। আর কিছুদিন আগে গেছিলাম ঠাকুরনগর, মানে কলকাতায় গেছি। তো সেখানে ছিল বারণী স্নানের মেলা। সেখানে আমরা চেয়েছিলাম স্নান করতে, কিন্তু স্নান করা হয়নি, যেহেতু রাত্রে লেগেছিল তিথিটা, সেই তিথিতে আর কি রাত্রে যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে একটু গঙ্গা স্নান করব, অষ্টমী স্নানটা আর কি। তো বন্ধুরা, কারা কারা এই নদীতে স্নান করেছে অষ্টমী স্নানের দিন অবশ্যই কমেন্টে জানিও। আমি তো করেছি, আমার বড় করেছে, মেয়ে করতে চেয়েছে, তবে প্রচণ্ড ঠান্ডা ছিল জলটা, তবু মেয়েকে একটু হালকা আর কি গাটা ধুয়ে দিয়েছি, স্নান করানো হয়নি। আর এদিকে আমিও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, মানে বাঁশের ওপাশে যাওয়া যাবে না, এটা আমাকে আগে নামার আগেই বলে দিয়েছে, তোমার এখান থেকেই সীমিত, মানে আমাকে এখানেই থেকে আর কি স্নানটা সেরে নিতে হবে, যেহেতু সাঁতার জানি না। আর মেয়ে বলছিল, মা আমি নামবো, আমি নামবো। একবার বলছিল স্নান করবো, একবার বলছিল স্নান করবে না, তবে ওকে স্নানটা করানো হয়নি। যাই হোক, এই যে দেখো ফাইনালি আমি ডুব দিয়ে নিলাম। তো আর যখন ডুব দিয়েছি তখন কিন্তু ঠান্ডাটা একদমই কেটে গেছে, তখন কিন্তু অনেকবার স্নান করতে ইচ্ছে করছিল। আসলে একটা দিনই স্নান করা হয়, এই যে অষ্টমী স্নানের দিন। তবে কি বলতো, সাঁতার কাটার জন্য অনেক চেষ্টা করেছি, একদমই সাঁতার কাটতে পারি না। আর এই যে দেখো আরেকজন খুব সুন্দর সাঁতার পারে, আর সত্যি ওকে দেখে ইচ্ছে হচ্ছে আমিও সাঁতার কাটি, কিন্তু কোনো মতেই আর পারি না বা পারিনি। তো যাই হোক, আর চেষ্টা করে লাভ নেই, এখন আরও শেখার একটা বয়স লাগে, সেই বয়সটা পেরিয়ে এসেছি। তো যাই হোক, বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির সামনে এসে বোটটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, কিছুই হয়নি, মানে এখানে একটুখানি দাঁড়িয়ে ইঞ্জিনটাকে রেস্ট দিবে আর কি। তো সে কারণে দাঁড়িয়েছে। আমি ভেবেছি কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, কারণ প্রত্যেক বছর কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এই সমস্যাগুলো যাতে না হয়, সে কারণে প্রশাসনের দিক থেকেও অনেক সুন্দর পাহারা, সুন্দর আর কি চারপাশে বোট, অনেক কটা বোট দেয়। তো বোটগুলো চারপাশে ঘুরে ঘুরে দেখে যাতে কারো কোনো সমস্যা না হয়। তো তারপর বাড়িতে তো অনেক লোকজন আসে আমাদের আজকের দিনে, কারণ বাড়ির সামনেই যেহেতু এই স্নানটা হয়, অষ্টমী স্নানটা, সে কারণে অনেক লোক বাড়িতে এসে বসার জন্য আসে, হয়তো জল খাওয়ার জন্য আসে। আর যেই আসুক না কেন, সবার জন্যই খাওয়ার ব্যবস্থা করা হয় কম বেশ। তো যাই হোক, খাওয়ানো দাওয়ানো পরে অনেক কাজকর্ম করে তারপর একটু ফাঁকা পেয়েছি। তারপর এই যে দেখো 2-3টের দিকে আমরা একটু বেরিয়েছি। সকাল থেকেই মানুষ কিন্তু অনেক যাওয়া আসা ভিড়, তবুও কিন্তু আমরা বাড়ি থেকে বের হতে পারি না, কারণ আজকে অনেক লোক আসে সে কারণে। আর এই যে এখানে অনেক বড় করে কীর্তন হয়, প্রত্যেক বছরই হয়, খিচুড়ি খাওয়ানো হয়। তো যাই হোক, আমরা আর খিচুড়ি খেলাম না, ঢুকলামও না। তারপর এই যে রাস্তা দিয়ে চলে গেলাম একটু হাঁটতে হাঁটতে, সামনে যাব, সেখানে হচ্ছে আমাদের আর কি গঙ্গা মায়ের পুজো হয়, বাসন্তী পুজো হয়, সেখানেই দেখতে যাব। তো যাই হোক, সকাল সকালই পুজোটা হয়, তখন আর আসা হয় না, কোনো বছরই দেখিনি। ছোটো থেকে বড় হয়েছি একই জায়গায় বিয়ে হয়েছে, তবুও কিন্তু আমি বাসন্তী পুজোটা দেখা হয়নি। তো চলো মাকে দর্শন করে আসবো, তোমাদেরও দর্শন করাবো। আর দেখো কত পুণ্যার্থীরা এসেছে স্নান করতে, এখনও কিন্তু স্নান শেষ হয়নি, বেলা কিন্তু অনেকটাই বেজেছে, সকাল থেকে স্নান শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে এক জামাইবাবু দোকান দিয়েছে, দোকান দিয়ে তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, এখন বলছে কি করব, তাই একটু ইয়ার্কি ঠাট্টা করে
টাকা নিয়ে ফ্রি সার্ভিস তোরা মানুষগুলা তাও নিয়ে যা মাসি আমাকে ফ্রি দাও ফ্রির তিলক কেটে দেখো ঠাকুমা আমাকে কি শুনিয়ে দিল, বলল কি যে মানুষ তোরা টাকা নিয়ে বেরোস না। আরে বাবা আমরা তো টাকা নিয়ে ঘুরতে আসিনি, বাড়ির সামনে মেলা তাই একটুখানি সময় পেয়েছি তাই বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, কিন্তু আমি তো তিলক কাটার জন্য আর আসিনি। কারণ হচ্ছে আমি পড়তেও চাইনি, তুমি আমাকে বলেছো তাই আমি গেছি। তো যাই হোক আমি তারপর বললাম আচ্ছা ঠিক আছে ঘুরে আসি, তারপর তোমার তিলকের দাম দিয়ে যাব। তারপর যেই না গেছে তিলকের টাকা দিতে তখনই বলছে যে এবার তো আমার খিদে পেয়েছে। তারপর আমি মনে মনে ভাবছি আরে বাবা ভয় দেখাচ্ছ কাকে, বাড়ির সামনেই রয়েছে, চলো আসো পেট পুরে খাইয়ে দিব। তারপর বলছে না না ইয়ার্কি করছিলাম, আমি তো আগের থেকেই জানি যে তুমি আমার সাথে মশকরা করছো। আরে বাবা আমিও চালাক, তুমি কত চালাক তার থেকেও বেশি চালাক। আজকাল মানুষ আর ভোদাই নেই, মানুষকে অতটা সহজ ভেবো না। তো যাই হোক তাহলে এলাম মায়ের মন্দিরে যেখানে বাসন্তী পুজোর পুজো হয়েছে। এই যে মাকে দর্শন করে নিলাম, কিন্তু এখানে এসেও কেস খেয়ে গেছে, এখানে এসেও তো টাকার গল্প। তারপর শুনো ব্রাহ্মণ মশাই আমাকে কি বলছে। ব্রাহ্মণ মশাই আমরা তো টাকা আনিনি, দক্ষিণা নাই। ব্রাহ্মণদের আবার অনলাইনে কই দেখি, ডিজিটাল 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 অনলাইন অফলাইন সব আছে। অনলাইনে দিলে একটু বেশি পাওয়া যাবে। আমাদের মাকে দর্শন করিয়ে দিলাম, আর আজকে এতটাই ভিড় কিন্তু লোকের ধাক্কা খাচ্ছি না, খাচ্ছি একটাই ধাক্কা, টাকার ধাক্কা। সত্যি কি একটা দিন না, আজকে যে কার মুখ দেখে উঠেছি। তো যাই হোক এটাই আর কি করলাম। এটা একটা ছোট্ট ভাই ছিল ব্রাহ্মণ, তো পুজো করছিল তাই আমাকে মিষ্টিটা দিল। তো আমি একা খাবো না, বরকেও দিব। আর এখানে গঙ্গা পুজো হচ্ছিল, এটা অনেক পুরনো পুজো। আর এই যে দেখো এখানে কিন্তু সবাই আর কি প্রসাদ বিতরণ করছে, অনেক জায়গায় প্রসাদ বিতরণ করছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর কি। আর প্রচণ্ড গরম, তবুও দেখো সবাই লাইন দাঁড়িয়ে খিচুড়ি নিচ্ছে। আর এদিকে খিচুড়িটা খুব ভালো হয়েছিল, তাই আমার বর দেখেই বললো যে খিচুড়িটা ভালো হয়েছে খাবো। তো ওখানে লাইন দাঁড়িয়ে খিচুড়ি নিল, আর মেয়েও দাঁড়িয়েছিল ও জেঠিমনির জন্য, আমি আর খাবো না। আর আজকে শিব ঠাকুর কালী ঠাকুরেরও দর্শন পেয়ে নিলাম। আর দেখো এখান থেকে নদীটা কতটা সুন্দর লাগছে। আর সন্ধ্যা ঘনিয়ে এলেও প্রায়, তবুও দেখো ভিড় এখনো কমেনি, তবে আস্তে আস্তে ভিড়টা কমে যাবে। আর আজকে তেমন একটা মেলায় হয়তো ভিড় হবে না রাত্রে, তো আজকে হয়তো আমরা আসবো না, কালকে আসবো। আর মেলা পর্যন্ত যাবও না, এখান থেকেই বাড়ি রিটার্ন করব, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর সারাটা দিন সকাল থেকে এত লোকজন এসেছিল বাড়িতে, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর একটুখানি এসেছি, আর ভালো লাগছে না। বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। এই যে লাইন দাঁড়িয়ে খিচুড়ি নিয়েছে, খিচুড়িটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর আমার প্রচণ্ড গরম লাগছিল, তাই এদিকে মেয়েই বলছিল যে গোলা খাবে। তো আমি বলছিলাম যে ঠিক আছে আমিও একটা খেয়ে নিই। তো মেয়ের সাথে সাথে আমিও একটা গোলা নিয়েছি, তবে গোলাটা একদমই বাজে ছিল, অল্প একটু খেয়ে ফেলে দিয়েছি। তো এই যে গোলাটা খাচ্ছি, তারপর কিন্তু বেশি একটা খেতে পারিনি, কারণ গোলাটা একদমই জঘন্য ছিল, বাজে। তো এই যে তারপর চলে এসেছি বাড়িতে এসে ভেবেছি রেস্ট করব, রেস্ট করা আর হয়নি, একের পর এক লোক এসেই গেছে। তো যাই হোক যা আজকের দিনেই একটু আসবে সেটা আমাকে অ্যাডজাস্ট করতেই হবে। তারপর এদিকে এক দাদা বলছিল যে খিচুড়ি করবে, খিচুড়ি বলতে একটু স্পেশাল খিচুড়ি করবে, মানে ভুনা খিচুড়ি করবে। তো খিচুড়ি আজকে অনেক দিয়েছিল, কেউই খায়নি, কারণ গরম ছিল। বড়ি একটু নিয়েছিল, তো ছোট্ট একটা পাতায় নিয়েছিল, ও বেশি একটা তো কেউই খায়নি, আমি তো একদমই খিচুড়িটা খাইনি। তো আমি বলছিলাম দুপুরের খিচুড়ির কথা, কারণ এটা তো রাত্রে খিচুড়ি হচ্ছে বাড়িতে, আর দুপুরে তো আজকে রাস্তায় অনেক খিচুড়ি সবাই দিচ্ছিল জায়গায় জায়গায়। তো দাদা বলছিল ঠিক আছে দুপুরের দিকে তো তুমি খিচুড়ি খাওনি গরমের জন্য, আর এখন ওয়েদারটা ঠিক মানে ঠান্ডা ঠান্ডাই রয়েছে, তাই দাদা বলছে যে চলো আজকে তোমাদের আমি বাড়িতেই ভুনা খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি আমার স্টাইলে, আর ভালো লাগলে তখন তোমরা বানিয়ে খেও। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি আমাকে বলে দাও আমি রান্না করছি। দাদা বলছে না না আমি বানিয়ে খাওয়াই তোমাদের ভালো লাগলে তোমরা বানিয়ে খেও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এই যে বিরিয়ানি হাঁড়িটা, আমি বড় হাঁড়িটা বের করে দিয়েছি। তো যেহেতু আমরা বাড়ির সবাই মিলে খাবো, তো অনেকেই আছি, আর বাপের বাড়িতেও পাঠাবো, আর এদিকে শ্বশুর বাড়িরও অনেক লোকজন আছে, সেই কারণে সবাই মিলে খাবো দেখে একটু বড় হাঁড়িটাই বের করে দিয়েছি। তো যাই হোক এই হাঁড়িতে আজকে 3 কেজি মতো চালের আর কি খিচুড়ি হবে।
তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে তোমার ঘি, তারপর দিয়ে দিল সামান্য সর্ষের তেল, তারপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, তারপর হচ্ছে আদা বাটা আর লঙ্কাটাকে আধা থেতো করে রাখা হয়েছে সেটাও অ্যাড করব পরিমাণ মতো। আর মেঘ তেমন একটা খিচুড়ি পছন্দ করে না, সে কারণে ঝাল দিলেও সমস্যা নেই। তো যাই হোক, এই যে সব কিছু এখানে একসাথে ম্যারিনেট করা হচ্ছে। তারপর চালটাকে আর ডালটাকে একসাথে ভেজে নিব। আর এখানে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছি, আর কাজু দিব, কাজুটা লাস্টে দিব। আর এখানে গরম মশলাগুলো আর কি থেতো করে রেখেছি, এগুলো ফোড়নে চলে যাবে। তো চলো, আর কার কার কাছে ভালো লাগে ভুনা খিচুড়ি? আমার কাছে তেমন একটা ভালো লাগে না বলবো না, ভালো লাগে, তবে তেমন একটা করে খাওয়া হয় না। যাই হোক, ভুনা খিচুড়িতে একটুখানি মানে খাটনি রয়েছে, ভেজাল রয়েছে, সে কারণে করা হয় না। যত শর্টকাট তত ভালো। আর এমনিতেও বাচ্চা নিয়ে তেমন এত ভেজালে রান্না করতে ইচ্ছে করে না। আর আমার বড় কখনো বলে না যে ভুনা খিচুড়ি খাবে, ওর কাছে ওই সবজি দিয়ে সব কিছু মিলিয়ে ঘি দিয়ে ওই খিচুড়িটাই বেশি ভালোবাসে, তার জন্য। আর এটা তো একটু পোলাও টাইপের, আর এমনিতে পোলাওটাই ভালোবাসে, সেই কারণে পোলাওটাই বাড়িতে বেশি একটা করা হয়। আর শীতের দিনে তো আমাদের মানে মাসে যে কবার পোলাও হবে তার কোনো গুনতি নেই, কিন্তু গরমের দিনে তেমন একটা রিচ খাবার এখন থেকে আর কি খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। এবার কলকাতা যাওয়ার পরে আমার বরকে সবাই বলেছে তোর ভুঁড়িটাকে কমাবি। আমি বললে তো বিশ্বাস করে না, তাই এবার সবাই বলেছে, তাই এবার একটু মানে তার জ্ঞান বুদ্ধি ফিরেছে। যাই হোক, বলেছে যে ঠিক আছে আমাকে এবার একটু ডায়েট করতে হবে। আর দেখো কি করেই বা ডায়েট করা হবে বলো, এই যে এত সুন্দর সুন্দর স্বাদের খাবারগুলো কি করে আর মানে মিস করা যায়। আর সময় থাকতে খাবো না, কখন খাবো বলো, এটাও চিন্তা যে এখন তো খাওয়ার বয়স, এখন যদি না খাই কখন খাবো। এগুলো তো আর সবসময় খাওয়া যাবে না। দেখো একটা সময় বয়স হবে, তখন কিন্তু আপন থেকেই খেতে ইচ্ছে করবে না, বা হজম হবে না, মন চাইলেও আর খেতে পারবো না। তাই মাঝে সাঝে ভাবি যে না, কি হবে খেয়ে নিব, কিন্তু এটা একদমই উচিত না। কারণ খেলেই যে মানে ভালো সেটাও না। তো খাওয়াটা খাও, কন্ট্রোল করে খাও, এটাই। একদমই খাবে না সেটা কেউ কখনোই বলে না। তো যাই হোক, রান্নাবাড়ি হয়ে গেছে, সবাই মিলে খেতে বসেছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের